সকল নবী রসুলের আদর্শ বিধানই হল ইসলাম। সব নবী রসুলগণ ইসলামের ধারক বাহক। আপনি কি একাই দেখা আছে আরো কত কথা? 100 টাকা কাকা। 100 টাকা যায় নামাজ। এই পার্টিগুলো দেখেন, এই পার্টিগুলো হবে নকশি পার্টি বলে। এটা পার্থক্য কি? পার্থক্য এটা বড়, এটা ছোট, মাঝারি। এটা কত? এগুলো 400 টাকা করে দাম, 50 টাকা কম রাখতে পারবো। 350 ফিক্স। না, দাম বেশি মনে হয়। ইসলামটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, সকল নবী রসুলের আদর্শ বিধানই হল ইসলাম। সব নবী রসুলগণ ইসলামের ধারক বাহক এবং চূড়ান্তভাবে যাকে তিনি কারণ আরব দেশগুলোতে আমরা দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মের আবির্ভাব হয়েছে। সবাই বলে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, তার বংশের অমুক নবীর আমরা অনুসারী, আর একজন বলে অমুক নবীর অনুসারী। এই জন্য আরব দেশের একটা বড় ফিতনা হলো মুসলমানদের মধ্যে ঢোকানো হচ্ছে আর দিয়ানাতুল ইব্রাহিমিয়া, মানে তারা বলতে চাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের ধারায় যত ধর্ম আছে সব মিলে এক হবে। ভারতবর্ষ এক সময় একটি দাবি পেশ করা হয়েছিল কোন এক শাসকের সময় যে দ্বীনে ইলাহি, যারা যারা ধর্ম তারা সবাই মিলে মিশে সবার ধর্ম পালন করে। তো এই সরকার রচনাটা আরো ছিল, বর্তমানে ঢেলে মারছে ভিন্ন আকার করে, ভিন্ন আকৃতি এসেছে। এই জন্য আমাদেরকে এবং আমাদের সন্তানদের ব্যাপারে সচেতন থাকতে হবে, এই বিষয়গুলি স্পষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলার বিধান অনুযায়ী সমাজের যত ধর্ম জাতি গোষ্ঠী স্বাভাবিকভাবে আছে, যে যার মতাদর্শের উপরে তারা সমাজে বসবাস করবে, সেই স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন তার বিধানে। কিন্তু আল্লাহ তাআলা তার বিধানের অনুসারী যারা, তাদেরকে আল্লাহ তাআলা দৃঢ়তার সহিত বিশ্বাস করতে বলেছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত দিন ধর্ম একটাই, সেটা হলো ইসলাম। আর ইসলামের বাইরে যত ধর্ম বলেন, মতামত বলেন, মতাদর্শ বলেন, আইডিওলজি বলেন, দর্শন বলেন, যে যেই নামকরণ করা হোক সবই বিভ্রান্তিকর, সবই জাহান্নামের রাস্তা, সবই জাহান্নামের রাস্তা। এটাই ইয়াকিন করতে হবে দৃঢ়তার সহিত। এটা যদি আমাদের দৃঢ় না হয় তাহলে অন্যান্য জায়গায় আমরা সমস্যায় পড়ে যাব।
এই বিষয়টা আবার অনেকে ভুল মনে করে অথবা বোঝে না। তারা অনেক সময় অন্যান্য জাতি ধর্মের সাথে বিদ্বেষ পোষণ করে। ইসলামের শিক্ষায় বিদ্বেষ এটা নিষেধ, অর্থাৎ কারো প্রতি গোড়ামি করা, বিদ্বেষ পোষণ করে যে ইনসাফি করা, এটা ইসলামে হারাম, কঠিনভাবে নিষেধ। কারণ ইসলামের বিধানই হল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। যে যে পর্যায়ে যার যতটুকু সম্মান, যার যতটুকু মর্যাদা, যার যতটুকু অভিজ্ঞতা, যার যতটুকু যোগ্যতা, সেই অনুযায়ী তাকে মূল্যায়ন করা। অপরাধী গেলেও যে যতটুকু অপরাধ করে শুধুমাত্র ততটুকুই তার জন্য শাস্তি নির্ধারণ করা। অপরাধী যদি সে অপরাধ করলে একরকম শাস্তিতে অপরাধের তুলনায় বেশি শাস্তি দেওয়া, এটাও ইসলামে নিষেধ। কারণ সেটা বিচার হয় না, অবিচার হয়। আবার যে অপরাধ করলো তার থেকে কম শাস্তি দিলে এটাও সামাজিক অবিচার হয়। কারণ এটি করে অপরাধ বাড়তে থাকে। সেজন্য ইসলামের শিক্ষা হল কারো প্রতি বিদ্বেষ পোষণ না করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তা'তাদু। আমি সংক্ষেপে বলছি, তোমার আগের সময় আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার দান করুন। সেজন্য আমার ভাইদেরকে বলতে চাই, তবে শুধু মাইকের আওয়াজ আপনারা শুনছেন বা আপনারা শোনাবেন, যে আমাদের দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করতে হবে যে আমরা আল্লাহ তাআলার বিধান ইসলামের অনুসারী, এবং আমরা মুসলমান আমাদেরকে থাকতে হলে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানের উপরেই আমাদের দৃঢ় থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, মানব এবং জিন সম্প্রদায়কে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কিসের জন্য? ইবাদতের জন্য। সেই ইবাদত দুই রকমের। নির্ধারিত কিছু ইবাদত, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, পারিবারিক বিভিন্ন দায়িত্ব পালন করা। আর কিছু আছে সামাজিক কাজ হিসেবে মুসলিম অমুসলিম সবাই করে, কিন্তু ইমানদার ওই কাজগুলো আল্লাহর আইনে করে। তার আইনে কিছু কাজ ইবাদত অমুসলিমরাও করে, যেমন সালাত, উর্দু ফার্সিতে নামাজ বলা হয়েছে অনুবাদ করে। সালাত কিন্তু শুধু মুসলিমরাই আদায় করতো তা নয়, আরব দেশের অন্য ধর্মের মানুষেরাও তারাও এক ধরনের ইবাদত করে, যেটাকে তারা সালাত বলে। কিন্তু তাদের সালাত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের সালাত এক না, নিয়ম আলাদা। তারা তাদের মতন বাংলা অনুবাদ করে একটা নিয়ম বানিয়ে এক এক ধর্মে এক একভাবে পালন করে। কিন্তু ইসলামের সালাত, কোরআনের সালাত, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করে দেখিয়েছেন, সাহাবায়ে কেরামরা তার থেকে শিখেছেন, এবং তাদের মাধ্যমে আমাদের পর্যন্ত মিশাওয়া পর্যন্ত এটা অবিকৃত থাকবে, এবং আল্লাহ তাআলা রাখার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এটা শুধু সালাত না, যত রকমের বিধান। আর কিছু সামাজিক মানুষ হিসেবে সেটা সবারই প্রয়োজন করতে হয়। খাওয়া, ঘুম, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, এক্ষেত্রেও একজন মুমিন মুসলিম তার প্রত্যেকটা কাজে আল্লাহর আইনকে দাবা উচিত, আল্লাহ তাআলার আইনকে মেনে চলবে। অমুসলিমরাও খায়, তাদের খাওয়ার নিয়ম একরকম, আমাদের খাওয়ার নিয়ম একরকম। আমরা হালাল খাবো, বৈধ জিনিস, ভালো জিনিস, বৈধ এবং ভালো, বৈধ এবং ভালো। হালাল জিনিস, টাকাও হালাল, জিনিসও মানিয়ে হালাল, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। খেজুরটা দেখেন পোকা, গন্ধ, দুর্গন্ধ বেরোচ্ছে, ফুটে যাচ্ছে। খেজুর হালাল, কিন্তু দুর্গন্ধ পচা খেজুর কি হারাম, তাহলে এটা খাবিস হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? কোরআনের ভাষায় এটা খাবিস। তো সংক্ষেপ কথা হলো, কিছু ভাই বোনেরা ইসলামের কথা শুনলে ভয় পেয়ে যায়,
শরীয়ত শুনলে তো বাবা আত্মহত্যা নিয়ে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা আর কি। ইসলাম তো সহজ, আল্লাহর আইন সহজ, কিন্তু এই সহজ আইনকে যদি কেউ অবহিত করে তাহলে তার জন্য কঠিন শাস্তি আছে। আল্লাহ তাআলা যেমন করুণাময় দয়া, আবার আল্লাহ তাআলা কিয়ামতের বিচার ফয়সালার ক্ষেত্রে অতি কঠোর। আল্লাহ তাআলা কানুন যেমন আল্লাহ তাআলা রহমতের বিশ্বাসের সহজে শরীয়ত সাহাবীদের করুণা জন্মদিন পালন করে কেক কাটতে কেউ আবার লাড্ডু কেক খান দোষ নাই, কিন্তু অন্য ধরনের ধর্মীয় অনুষ্ঠানের লাড্ডু কুকুর বিড়াল শুয়োরের থেকেও কঠিন হারাম। কেক খান দোষ নেই, কিন্তু এই ধরনের জন্মদিন, আপনার নিজের জন্মদিন, এই ধরনের কেক খাওয়া একদম হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইগুলো দান করুন। যার যার ধর্ম শিল্পে মানবে, সামাজিকভাবে সবাই যে যার নিরাপত্তা সম্মান নিয়ে বসবাস করবে। রাষ্ট্রের দায়িত্বশীলগণ যে ধরনেরই যে দায়িত্বেরই হন তিনি সেটা মেনটেন করবেন, কিন্তু কোনো মুমিন মুসলিম অন্য কোনো ধর্মীয় ধর্মের প্রতি আন্তরিকভাবে দুর্বলতা প্রকাশ করা নিজেরা হারিয়ে যাচ্ছে, কেউ কেউ হারানো মানুষকে খুঁজছে, তারা উভয়ই কন্ট্রোল রুমে চলে যাবে। অনেকে মোবাইল ফোন, মানিব্যাগ, নগদ অর্থ হারিয়ে ফেলছেন। প্রত্যেকেই পৌঁছে যাবেন, ইনশাআল্লাহ আপনার লক্ষ্য হয়ে যাবেন। আমাদের দরবারে ফুরফুরার গবেষণা কেন্দ্র থেকে আমাদের বৈজ্ঞানিক হযরত পীর হুজুর এই বছর অত্যন্ত মূল্যবান 10টি বই প্রকাশ করেছেন, একেবারে নতুন। নাম আজ শেষ হয়ে গেলে আর কেউ থাকে না, কিছু খাওয়ার আছে এখন মানুষ লাইনে লাইনে দাঁড়িয়ে থাকবেন, প্রত্যেক লাইনে লাইনে দাঁড়িয়ে থাকবেন, লক্ষ্য করবেন আমার কেউ হারা নাই, সবাই লাইনে লাইনে দাঁড়িয়ে হবে। পীর মুজাদ্দিদ জামান হযরত আল্লামা মুফতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার বড় সাহেব কিতাব ফুরফুরা দরবারের বৈজ্ঞানিক শিল্পী শাইখুল ইসলাম আব্দুল্লাহ সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি এবং বর্তমান বৈজ্ঞানিক শিল্পী হুজুরের আব্দুল হুজুর এবং আব্দুল্লাহ সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বড় সাহেব কিতাব বৈজ্ঞানিক শিল্পী হযরত মাওলানা আবু হাসান মোহাম্মদ আল-মুস্তাক সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি এই সম্পর্কে একটু মোটা বই হায়াতে ওস্তাদ হুজুর এগুলো সহ মোট 10টি বই। আদাবুল মুরিদ একটি জটি বই, এটাও আছে। একজন মুরিদ পীরের প্রতি কিরকম আদব থাকা
উচিত। বাকি দায়িত্ব মুরিদের পীরের প্রতি। এই 6টি বই পাবনার বের করা হয়েছে। সব মিলিয়ে মোট 10টি বইয়ের নতুন, এবার একেবারে নতুন 10টি বই সে মাত্র 550 টাকায় দেওয়া হচ্ছে। আর ছোট 5টি বই বললাম, এই 5টি বইয়ের সে 100 টাকায় দেওয়া হচ্ছে। আপনারা যদি সম্ভব হয় নিজের ঘরে একসাথে করে বই নিয়ে গেলে খুব ভালো হবে। আপনারা আর নতুন একেবারে চটি বই 100 টাকা ছোট সেন, ওই সহ আমাদের চিরস্থায়ী সমসূচি সহ দারুসালাম, পার্সি, ফুরফুরা, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সহ মাথার দিকে টাঙাবেন, পায়ের দিকে টাঙাবেন না। এতে 2টি সূরা দেওয়া আছে, সূরা ফালাক নাস। মাথার দিকে টাঙাবেন, পায়ের দিকে টাঙাবেন না। মুরমুদুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা যারা এই ক্যালেন্ডার রাখবে বাসায় ইনশাআল্লাহ জিনপুতের অসুবিধা হবে না, আল্লাহ হেফাজত করবেন। আর বিভিন্ন খানকার ছবি এতে দেওয়া আছে, অনেক কিছু জানতে পারবেন। এই ক্যালেন্ডারটা অবশ্যই প্রত্যেকে নিয়ে যাবেন। আর তারপরে ফুরফুরা, ওজিফা ও নামাজ শিক্ষা, ওদের এই ওজিফা বইটা সবাইকে দিতে বলেন। 72 টাকা, 80 টাকা হাতিয়া ওজিফা ও নামাজ শিক্ষা বই। ওজিফা প্রাথমিক ওজিফার আরেকটি ছোটি বই হচ্ছে আল মুর্শিদ। আল মুর্শিদ বইটি প্রত্যেকে নিয়ে যাবেন। একজন মুরিদের আমল, প্রাথমিক আমল, সবক, ফুরফুরার সংক্ষিপ্ত ইতিহাস এবং বিভিন্ন দিক নির্দেশনা। এতে বিশ্ব হুজুরের পক্ষ থেকে ফুরফুরার পরিচয়, গতিশীল বিশ্ব হুজুরের নসবনামা ও খেলাফতের নিসবত সাতরা, হুজুরদের বংশগতিকে এটাই দেওয়া আছে। 15 টাকা হাতিয়া। আল মুর্শিদ লাইব্রেরিতে, এখানে না, লাইব্রেরিতে বিক্রি হচ্ছে। আল মুর্শিদ 15 টাকা হাতিয়া, ওটা নিয়ে যাবেন। শত শত বছরের ঐতিহ্যমণ্ডিত, প্রায় 750 বছর যাবৎ বাংলা ভারতে ফুরফুরা দরবার মুসলিম জাতির জন্য, ভারতবর্ষের মুসলিম জাতির জন্য কি খেদমত করেছে, কিভাবে আরব থেকে বাগদাদ, বাগদাদ থেকে খোরাসান, খোরাসান থেকে ভারতের হুগলি জেলা হয়ে পাবনা জেলার পাকশি হয়ে ঢাকা দারুসালাম সহ সারা ফুরফুরা দরবারের আমাদের গতিশীল পেশা হুজুরগণ হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। আল্লাহ তাআলা আমাদের কাছে নিয়ামত পৌঁছে দিয়েছেন। এই ফুরফুরার ইতিহাস সম্পর্কে আমাদের জানা অনেক দরকার। তো ইতিহাস বইটা 200 টাকা দিয়ে আপনারা নিয়ে যাবেন। একা না পারলে কয়েকজন মিলে হলেও নেবেন। ইতিহাস সম্পর্কে জানা থাকা অনেক জরুরি। কোন দরবারে আসলেন, কোথায় আসলেন, কিভাবে আসলেন ও কোন কোন আল্লাহর ওলি। এ দরবার থেকে অসংখ্য আল্লাহর ওলি তৈরি হয়েছেন। শর্ষিনা দরবার, সোনাকান্দা দরবার, ধামতি, সাদরা, এরকম অনেক অসংখ্য দরবার তৈরি হয়েছে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশের অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছেন। ফুরফুরা দরবারের এই ইতিহাস বইটা আমরা সবাই নিয়ে যাবো মেহরবানি করে। আমরা দরবার সম্পর্কে জানবো, নিজেদের জীবন সাজিয়ে গুছিয়ে নেব। আমাদের আমলগুলো যাতে আল্লাহ তাআলা সুন্দর করে দেন সেজন্য আমলের চেষ্টা করতেছি।